সুধী দর্শক শ্রোতা, আজ 14 সেপ্টেম্বর 2009 বুধবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। বিরোধী দলবিহীন সংসদে পাশ করা হলো শেখ মুজিব পরিবারের জন্য আমরণ ভিভিআইপি সুযোগ সুবিধা প্রদানের বিতর্কিত একটি আইন। প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা পরিবারের কোন সংজ্ঞায় শেখ পরিবারের সদস্য, সে তথ্য সংযোজন না করেই শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের ছেলে মেয়ে, বিদেশি বংশোদ্ভূত পুত্রবধূ ও নাতি নাতনিদেরকে মুজিব পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত করে আজীবন রাষ্ট্রপতি সমমর্যাদায় ভিভিআইপি নিরাপত্তা এবং আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট অকার্যকর সংসদে বিতর্কিত আইনটি অনুমোদন করিয়ে নেয়ার সংবাদ এসেছে দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত, জায়জায়দিন, ইত্তেফাক ও মানবজমিনে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য নিয়ে বিএনপি নেতৃত্বাধীন বিগত সরকারের শাসনামলে গঠিত স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে বর্তমান সরকার সুকৌশলে ক্রমান্বয়ে ক্ষমতাহীন করে ফেলার ঘটনায় কমিশনের চেয়ারম্যান ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করার সংবাদ এসেছে যুগান্তর, আমাদের সময় ও bdnews24.com-এ। দেশের উচ্চ আদালতের বিচারিক কর্মকাণ্ডে মহাজোট সরকারের প্রধান আইন কর্মকর্তা ও তার সহকারীদের অনৈতিক নগ্ন হস্তক্ষেপের কারণে স্বাধীন বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল সহ তার সহযোগীদেরকে তিরস্কার করার খবর ছেপেছে মানবজমিন পত্রিকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকার দলীয় এমপির ক্যাডার বাহিনীর হাতে বিভিন্ন সংবাদপত্রের একাধিক সংবাদকর্মী নির্যাতিত হওয়ার প্রতিবাদে সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ছবি ও সংবাদ ছেপেছে জায়জায়দিন ও সমকাল। সীমান্ত জেলা শেরপুরের পাহাড়ি এলাকায় ভারতীয় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর নিরাপদ ঘাঁটি স্থাপনের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং সেনা ক্যাম্প প্রত্যাহারের পর থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উপজাতীয় সন্ত্রাসীদের বেপরোয়া সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ ও ছদ্মবেশী বার্মিজ গুপ্তচরের আনাগোনার ফলে জাতীয় নিরাপত্তায় হুমকির খবর এসেছে প্রথম আলো, ইত্তেফাক, জায়জায়দিন ও bdnews24.com-এ। রাজবাড়ী সদরে সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা একজন ঠিকাদারকে চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা হওয়ার সংবাদ। জেলা শহর কুমিল্লায় আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার উপর একটি প্রতিবেদন এবং রাজশাহী সরকারি কলেজে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, সমকাল ও মানবজমিন। পাবনার সুজানগরে জাতীয়তাবাদী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিনা উস্কানিতে হামলা করার সংবাদ এবং সীমান্ত জেলা যশোরের শার্শায় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের অত্যাচার ও নির্যাতনের খবর এসেছে মানবজমিন ও সমকালে। শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেট, বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় বেপরোয়া খুন, ছিনতাই, চাঁদাবাজি সহ অবৈধ অস্ত্রের অপরাধমূলক ব্যবহারের উপর ভিন্ন ভিন্ন তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত, সমকাল এবং আমার দেশ পত্রিকা। দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বলতার সুযোগে উগ্রবাদী জঙ্গি সংগঠন জেএমবির বেপরোয়া পুনরুত্থানের উদ্বেগজনক সংবাদ ছেপেছে দৈনিক সমকাল। জেলা শহর ভোলা এবং বিভাগীয় নগরী খুলনা ও রাজশাহীতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি এবং সাধারণ ঠিকাদারদেরকে মারধর ও হুমকি দেওয়ার ঘটনায় খবর ছেপেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল এবং মানবজমিন। ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে ব্যালটি হজ যাত্রীদের চরম দুর্ভোগ এবং বিদ্যুৎ সাশ্রয়ের নামে সরকারি সিদ্ধান্তে ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে আনার ফলে সারা দেশে স্কুলগামী শিশু ও তাদের অভিভাবকদের দুর্দশায় ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন ছেপেছে দৈনিক মানবজমিন ও সমকাল পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।